হ্যালো গাইস, আমি অপর্ণাস মেকওভার। আজ তোমাদের সাথে একটা মেকআপ ভিডিও শেয়ার করে নেব। আজ আমার একটা কাজ ছিল 15ই মে, বাড়ির কাছাকাছি বলতে পারো। তাই বাপি আজ আমাকে ড্রপ করতে চলে গিয়েছিল। তার রাস্তা দিয়ে যেতে যেতে এদিক ওদিক দেখতে দেখতে প্রকৃতি আমি চলে যাচ্ছিলাম। আর এই যে আমার বাড়ির গেট থেকে বেরিয়েই দেখতে পারো সামনে, বলে না মানুষের সামনে পুরো বাস, সেটাই তোমরা সচক্ষে দেখবে। এই যে বাঁশের গাড়ি, মানে একদম বাঁশ ঝাড় তুলে নিয়ে দিয়ে দিয়েছে, দেখতে না দেখতেই দিয়ে দিয়েছে আমরা গলিতে পুরো বাঁশ, পুরো গেটের মাঝে ঢুকিয়ে দিয়েছে। তাকে বলা হচ্ছে যে তোমার এখানে বাঁশ দেওয়ার কোনো প্রয়োজন নেই, বাঁশের ঝাড় এনে দিয়েছে। লোক পিছনে বাঁশ দেয়, অলরেডি আমার সামনে বাঁশ দিয়ে দিয়েছে। ভাই আমার টাইম হয়ে গেছে, এরা বেরোনোর মুখে কেন এরকম হয়? রাস্তাঘাটের ব্যাপার হতেই পারে, সে তো সবাই জানো, কিন্তু এনাদের বলা হচ্ছে গাড়িটা সরান, রাস্তায় দুদিকে জ্যাম হয়ে গেছে। ওই পাশের লোকজনও দাঁড়িয়ে পড়েছে, আমাদের পিছনেও লোকজন দাঁড়িয়ে পড়েছে। ওরা কিছুতেই বুঝবে না যে বাসের গাড়িটা না নামালে বাসগুলো ঢুকবে না। ওরা আম্রপলির গেট ভেঙে ঢুকতে চাইছে। ভাই কেন? ওরা গাড়ি নামাচ্ছেও না, শুনবেও না। ওরা লোকজনকে দাঁড় করিয়ে রেখে দিয়েছে ছোট হাতিতে। লাস্টে অনেকক্ষণ বলার পর সবাই দেখছে জ্যাম হয়ে যাচ্ছে, তখন গাড়িটা ঘোরাতে লাগলো। বাপরে বাপ, ইনি তো আবার সামনে দিয়েই রং রুটে ঢুকে পড়লেন। এবারে জ্যাম তো আরোই হবে। সবাই মিলে এই রং রুট রাইট রুট ওই করতে আমার এদিকে টেনশানে 12টা বাজছে যে আমি কখন পৌঁছাবো। এক হচ্ছে যতই বাড়ির সামনে কাজ থাকুক না কেন, আমার তো একটা টাইমের ব্যাপার আছে নাকি। আমি তো মনে করি সবসময় টাইমের জিনিস টাইমে হওয়াটাই মোস্ট প্রবাবলি দরকার। এই যে সুন্দর মাঠ, মনির মাঠ, সবাই চেনো, যারা আমার ভিউয়ার্স আছো দেখতে থাকো। সামনেই বিয়ে বাড়ি ছিল, না এই বিয়ে বাড়িতেই কাজ করতে যাচ্ছি, কিন্তু ওই ভিতরে নয়, তাদের বাড়িতে। দেখো সুন্দর দুর্গাবেদীর পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছিলাম আমি, ওনাদের বাড়িতে চলে এলাম। ওনাদের বাড়িতে বাপিকে বাই বাই করে, আমি তো আর চিনতাম না ওনাদের বাড়ি, এই প্রথম। আমার সব কিছু সাজিয়ে নিয়েছিলাম। হ্যাঁ, আমাকে মিষ্টিও খেতে দিয়েছিলেন 2 পিস, আমি 1 পিস খেয়ে নিয়েছি। আর আমার কাজ ওনাদের কেমন লেগেছে সেইটা আমি ওনাদের থেকে ভিডিও রেকর্ড করতে পারিনি, কারণ ওই দিন আমি একাই গিয়েছিলাম। প্রচণ্ডভাবে কারেন্ট গেছে, গরম পড়েছে, বুঝতেই পারছো 15ই মে মানে গরমের দিন কীরকম থাকতে পারে। প্রত্যেকের মতোই সাজিয়েছি, যেমনটা মানুষজন চেয়েছে। ধন্যবাদ, ভালো লাগলে শেয়ার, ডু লাইক।